প্রিয় ভিউয়ার্স, আমাকে অনেকেই প্রশ্ন করেছে পিএলআইডি সমস্যা অপারেশন ছাড়া ভালো হওয়া যায়। আমি বলবো হ্যাঁ, 90 থেকে 95% পিএলআইডি রোগী অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব। পিএলআইডি সমস্যা অপারেশন ছাড়া ভালো হওয়ার উপায়গুলো কি কি, আজকের ভিডিওতে সেটি নিয়ে কিছু বলার চেষ্টা করব। পিএলআইডি হচ্ছে আমাদের কোমরে যে স্পাইন বা মেরুদণ্ডের হাড় আছে, সেই দুই হাড়ের মাঝে যে নরম ডিস্ক থাকে, সেই ডিস্ক যদি জায়গা থেকে সরে যায় তখন এটাকে পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস বলে। পিএলআইডি হলে কোমরের এক পাশে ব্যথা থাকবে এবং ক্রমান্বয়ে সেটা পায়ের দিকে ছড়াবে এবং পায়ে ঝিঝি অনুভূত হতে পারে। পিএলআইডি সমস্যা অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব, তবে কিছু কিছু ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয়। কোন কোন লক্ষণগুলি থাকলে অপারেশন প্রয়োজন, এর উপরে আমার একটি ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনি একজন পিএলআইডি রোগী হিসাবে অপারেশন ছাড়া সুস্থ হওয়ার উপায়গুলো কি কি, চলুন জেনে নিই। কোমর বাঁকা করে নিচ থেকে ভারী কিছু তুলবেন না, কারণ এতে কোমরের চাপ পড়ে এবং আমাদের কোমরে দুই হাড়ের মাঝখানে যে নরম ডিস্ক থাকে, অনেক সময় দেখা যায় সামনের দিকে ঝুঁকে ভারী কিছু তোলার কারণে এই নরম জেলি বা ডিস্ক পেছনের দিকে বের হয়ে যায়, পেছনের দিকে বের হয়ে রগকে চাপ দেয়, যার ফলে কোমর এবং পা পর্যন্ত ব্যথা আরো বেড়ে যায়। সুতরাং সাবধান, কোনো কিছু নিচ থেকে তুলতে হলে হাঁটু ভাঁজ করে বসে এরপর তুলবেন, এতে কোমর ভালো থাকবে। মা বোনদের বাসায় কাজ করার ক্ষেত্রে, যেমন ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, সবজি মাছ কুটা বাছার ক্ষেত্রে কোমর সোজা রেখে করতে হবে, কারণ এই কাজগুলি থেকে অনেক সময় কোমর ব্যথা এবং পায়ের ব্যথা ঝিঝি বেড়ে যায়। আপনার শরীরে অতিরিক্ত ওজন হলে ওজন নিয়ন্ত্রণ করতে হবে, কারণ যারা ফেটি ওনাদের ক্ষেত্রে কোমর ব্যথা, হাঁটু ব্যথা এবং পায়ের গোড়ালির ব্যথার সম্ভাবনা অনেক বেশি থাকে। সব সময় শক্ত ও সমান বিছানায় শোবেন এবং শোয়া থেকে ওঠার সময় কোমরে প্রেসার দিয়ে উঠবেন না, এক পাশে কাঁধ হয়ে হাতে ভর দিয়ে উঠবেন। নিয়মিত ব্যায়াম করবেন। কোন ধরনের ব্যায়াম করবেন? যে ব্যায়াম কোমরের মাংসপেশি রিল্যাক্স করে এবং ডিস্ক এ নেগেটিভ প্রেসার দিয়ে ডিস্ক তার অবস্থানে যেতে সাহায্য করে। পাশাপাশি কোমরের মাংসপেশি শক্তি বাড়ানোর ব্যায়াম। যদি পায়ে ব্যথা বা ঝিনঝিন করে, সেক্ষেত্রে নার্ভের কিছু স্ট্রেচিং এবং নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ গুলি নিয়মিত করতে পারেন। এক্সারসাইজের উপরে আমার একটি ভিডিও আছে, ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পিএলআইডি সমস্যায় সঠিক এক্সারসাইজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যায়াম আমাদেরকে কিভাবে সাহায্য করে বা কিভাবে ব্যথা কমায়? এক্সারসাইজের মাধ্যমে আমাদের শরীর থেকে এন্ডোরফিন নামক একটি কেমিক্যাল রিলিজ হয়, যা ন্যাচারাল ভাবে আমাদের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও এক্সারসাইজের মাধ্যমে এনকেফালিন নামক একটি পদার্থ রিলিজ হয়, যেটা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। এক্সারসাইজের মাধ্যমে জয়েন্ট মোবিলিটি বা নাড়াচাড়ার ক্ষমতা বৃদ্ধি পায় এবং ব্যথা কমাতে সাহায্য করে। এক্সারসাইজের আরো কিছু উপকার আছে, যেমন মাংসপেশির স্পাজম বা কামড়ানো কমিয়ে ব্যথা মুক্ত রাখতে সাহায্য করে এবং কোমরের মাংসপেশির দুর্বলতা দূর করে শক্তিশালী করতে সাহায্য করে, এমনকি ওষুধের চেয়েও ভালো কাজ দেয়। আর দাঁড়ানোর নিয়ম হচ্ছে, পায়ে সমান ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াবেন, সামনের দিকে কুঁজো হয়ে দাঁড়াবেন না। দীর্ঘক্ষণ বসে এবং দাঁড়িয়ে না থাকা, কারণ এতে কোমরের স্ট্রেচ হয়। যারা অনেকক্ষণ ধরে বসে অফিস করছেন বা ড্রাইভিং করছেন, সামনের দিকে কুঁজো হয়ে বসা যাবে না। ঘাড় ও পিঠ সোজা রেখে স্ট্রেট হয়ে বসবেন। প্রয়োজনে কোমরের পেছনে সাপোর্ট ব্যবহার করবেন। গরম শেক দিবেন। যে কোনো গরম শেক ব্যথা নিরাময়ের জন্য ভালো। গরম শেক বা হট কম্প্রেশন ব্লাড সার্কুলেশন বাড়াতে এবং ব্যথা কমাতে সাহায্য করে, তবে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ অনেক সময় স্কিন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফিজিওথেরাপি। কোমর ব্যথার আধুনিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি, কারণ এখানে ইলেকট্রোথেরাপি এবং ম্যানুয়াল থেরাপির মাধ্যমে রোগীকে খুব দ্রুত ভালো করা সম্ভব। এছাড়াও একজন পিএলআইডি রোগীকে ফিজিক্যাল এক্সামিনেশন করে পিএলআইডির ব্যথার সঠিক কারণ নির্ণয় করে সেই অনুযায়ী ফিজিওথেরাপি ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করা হয়। তবে পিএলআইডি সমস্যার ম্যানিপুলেশন থেরাপি এবং ট্রাকশন থেরাপি খুব ম্যাজিকের মতন কাজ করে। ম্যানিপুলেশন একজন এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট খুব দক্ষতার সাথে করে থাকে। ট্রাকশন থেরাপি এটা কম্পিউটারাইজড ট্রাকশন মেশিন দ্বারা করা। ট্রাকশনের কাজ হচ্ছে নার্ভের কম্প্রেশনকে ডিকম্প্রেশন করে নার্ভের চাপকে রিলিজ করা। সুতরাং প্রিয় দর্শক, আবারই বলছি, আপনি যদি পিএলআইডি রোগী হয়ে থাকেন, ভয় পাওয়ার কিছু নেই। এই নিয়মগুলি মেনে চললে এবং নিয়মিত কোমরের এবং পায়ের ব্যায়াম করলে আশা করছি আপনি খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি ক্লিয়ার ধারণা পেয়েছেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। দেখা হবে নেক্সট কোন এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিএলআইডি মুক্ত জীবন যাপন করবেন। গুড বাই।